সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের প্রথম কর্তব্য, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে মানে সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে। না না, এবারে কারো সূর্য যদি বেলা 12টায় ওঠে সে দায়িত্ব কিন্তু আমার নয়, প্রথম কর্তব্য। 2, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে স্নান করবে সকালবেলা। 3, সংসারী মা প্রত্যেকদিন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবে। 4, সংসারী মা সব সময়ের জন্য নিজের সংসারের কল্যাণের জন্য ঈশ্বরের চরণে নয়নের জল দেবে। 4, সংসারী মা কখনো নিজের লজ্জা বিসর্জন দেবে না, লজ্জাকে সম্বরণ করে সংসার থাকবে। সংসারে সুখী হওয়ার মূল মন্ত্র। শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, মা হয়ে গেল সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছে। যেদিন থেকে মা জানতে পারলো মাতৃগর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে মা কি করছে? ভগবানের চরণে গিয়ে নয়নের জল দিচ্ছে। ভগবানকে বলছে, প্রভু ছেলে হোক চাই মেয়ে হোক, আমার মাধ্যম দিয়ে যাকেই তুমি পাঠাও ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে, তুমি এইটুকু দেখে রেখো। এই যে আপনারা বসে আছেন, আপনাদের এদিকে তো ধানের চাষ হয় নন্দীগ্রামের দিকে, এখন ধান উঠে গেছে। আচ্ছা, এই যে শুকনো জমিটা, এই শুকনো জমিতে কি ধানের বীজ পুঁতে দিলে গাছ হয়ে যাবে? হবে না তো। আগে নাঙল দিতে হবে, জল দিতে হবে, কাদা করতে হবে, মাটিটাকে নরম করতে হবে, সার বীজ দিতে হবে, তবে তো একটা পদ্ধতি আছে। তাহলে মাতৃ গর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা রোপণ করার আগে তোমাকে জমিটাকে তৈরি করে নিতে হবে। সন্তান গ্রহণের পূর্বে স্নান করতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, ভগবানের চরণে নয়নের জল দিতে হয়। তুমি আমাকে আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমরা বলি না, যার জন্যে চোর ছাত্র গুন্ডা বদমাসের মতো কতগুলো ছেলে মেয়ের জন্ম দিয়ে দিয়েছে। শোনো, মনে রাখবে, 10টা সন্তানের জন্ম দেবে কেন? একটার জন্ম দেবে যেটা 10টা নয় 100টার সমান হয়ে যাবে। রাবণের স্ত্রীর নাম কি? মন্দোত্তরী। মন্দযুক্ত উদরী, উদর মানে পেট, যার পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র, তার 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি।